প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবারই সুস্থ শুভকামনা নিয়ে এই ব্রহ্মপুত্র চরের মাঝখানে, এটা ধুবড়ী ডিস্ট্রিক্টেরই একটা চর, ধুবড়ী শহর থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হবে। এই চরের ভিতরে যে কোলগুলো থাকে, আমাদের ঘরোয়া ভাষায় কোল বলে, মানে ব্রহ্মপুত্র চরের মাঝে মাঝে কিছু খাল বা ওই ধরনের মানে নিচে জায়গা থাকে, সেগুলা দিয়া মানে আমাদের কিছু মাছ মারিনা ভাইয়েরা আছে। তো হয়তো মানে মানে যারা পেশাগতভাবে কাজ করে, মানে যেটা সারা বছরই থাকে, সেই ধরনের হলেও তো বলতাম যে জেলে ভাইয়েরা, তো আমি সেটা বলবো না, ভাষার মাধ্যমে আপনারা বুঝে নেবেন। তো এখানে একটা তরিকায় মাছ মারতেছে, মানে বিশেষ করে যেমন ধরেন আমরা ছোটোবেলায় এগুলো দেখছি, এখন নদী বন্দর এলাকায় যারা থাকে তারা বেশি করে জানে, আর যারা দূরে থাকেন তারা হয়তো জানেন না, তারা দেখে নেবেন ভিডিওটা। তো আসুন আপনাদেরকে আমি সেই জিনিসটা দেখা দিই। আসো, মানে এই যে দেখতে পাচ্ছেন, বাবু ভালো করে দেখা দাও যে এটাকে আসলেতে এটা মানে বহুত বড় একটা নেট দিয়ে জাল বানানো হয়। তো আমরা তাদের কাছে যাই না নিমু, মানে এটা আসলেতে ঘরোয়াভাবে হোক বা ভাষিকভাবে কি বলে এই জালটাকে, বিভিন্ন রকমের জাল দিয়ে মানুষ মাছ মারে। তো ব্রহ্মপুত্র নদীর এই যে ছোট ছোট খালগুলো যে আছে, এগুলোতে বিশেষ করে দেখা যায় যে এই ধরনের মাছ মারে, মানে এই নেট দিয়ে জাল বানায়া কীভাবে টানতে আছে। আর তারপরে আরও কিছু মানুষ পানির ভিতরে ডুবে আছে, খালি মাথাটা বাইর করে আছে। তারা কি করতেছে সব বিস্তারিত একটু জানিয়ে দেবো আপনাদের সংক্ষিপ্ত আকারে। তো চলুন। আসসালামু আলাইকুম মুরব্বি, এই যে এইদিকে মুরব্বি সালাম জানাইছি। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, আপনারা যে মাছ মারেন, তো যারা বিভিন্ন শহর এলাকা থাকে, পাহাড়ি এলাকায় থাকে, তারা আসলে তো কিন্তু এই যে মাছগুলো কীভাবে মারে এটা জানে না। তো যাই হোক, আমি একটা আগে প্রথমে দেখা দিয়ে নই। তো দেখেন এই যে এটা কিন্তু আসলে তো এই যে এরকম দেখেন, এই যে এইখানে একজন টানতেছে, আমি একটা ঝুম করে দূরে বগলে আনি। এই দেখেন এইভাবে জালের যে কাঠিগুলা, এগুলা মানে ভেসে আছে, একদম ওই দূরের থেকে আসছে। আর এখানে একটু আগে যে বললাম যে দুজন লোক পানির ভিতরে ডুবে আছে, আর মাঝে এখান থেকে যে আমার ভাইজান আছে, তো এখান থেকে আরও 2-3 জন মানুষ মাঝখানে পানিতে ডুবে ডুবে তারা কি ধরছে বা কি করে আছে সেটা একটু জেনে নেব। তো আসসালামু আলাইকুম। তা আমি একটু আপনার ওই দিকে যাই, এদিকে বেলা ইয়ের জন্য আমি কথা কয়ে সুবিধা পাবেন না। তো এটা আসলেতে আপনাদেরকে মানে এই জালটাকে কি জাল বলে আর কি, তো বলেন আর কি একটু। বেড় জাল বলে না? তো এটা আপনারা যে এটা মানে ই করেন, এটা ফালান কিভাবে, যেহেতু এই যে এত এটা মানে নৌকা দিয়ে ফালায় আসেন, ফেলায় আসেন, তারপরে এটা কি মানে ওই পানিতে ভাইসা আসে না? এই যে আস্তে আস্তে ভাইসা এরকম যে আস্তে আস্তে নিচের সাইডটা কিভাবে মাটিতে লেগে আসে? ওই যে দুজন ধরে আছে না? তো যাই হোক, একটু তারা দূরে আছে, আমি আর একজন মুরব্বী আছে, এটা মানে নৌকা দিয়া ফালায় আসেন, মানে এক সাইড থেকে যান আর এক সাইডে আসেন আর কি না? তো ওই মুরব্বীর কাছ থেকে একটা কথা জানি নেই, যেহেতু পানি বেশি, তো উনি একটু জোরে যদি কথা বলে ইনশাআল্লাহ শুনতে পাবো। তো আমি এখান থেকে কিন্তু গেতাইছি ভাইজান, অসুবিধা হবে কি? টানা টানা তো অসুবিধা নাই না? ঠিক আছে। তো দর্শক, আমি এখন একটা পানির ভিতরে নামবো, কাপড় ভিজুক, তা আপনার মাছ মারার যেটা মানে একটা কৌশল সেটা দেখা দিতেছি। এই যে আমাদের ছোট ভাইয়েরা আছে এখানে দেখেন, আর ওই যে আরেক ভাই দেখেন ডুবতেছে। আচ্ছা মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলবেন আপনি। হ্যাঁ, আমি বেশ দূর যাইতে পারি না, মানে আমারও তো অভ্যাস নাই। তো তা আপনি খালি বলেন যে আপনারা এই পানির ভিতরে হামু দিয়া এরকম গুড় করে আসতেছেন, কি করতেছেন আর কি? মাছ মারা তার মানে এটা কি ওই নিচে যে জালের যেমন এইটা একটা হলো আপনার উপরকার রশি, এটা ধরে টানেন, জালটা কাছে আসে, নিচে ওই রকম কি ধরে আসতেছেন নাকি আর কি নিচে? হ্যাঁ, ওইটা না ধরে আসলে কি হয়? তার মানে নিচের ইটা মাটির সাথে লাগাই আনতে হয় আর কি। তো মোটামুটি একটা টানে এরকম কিরকম মাছ ওঠে, কি কি মাছ ওঠে আর কি একটু যদি বর্ণনা করেন। বিভিন্ন ধরনের মাছ। এগুলা কি আপনাদের কোনো পাইকারি এসে নিয়ে যায় না শহরে নিয়ে যারা বিক্রি করেন? শহরে নিয়ে বিক্রি করে আসেন আর কি। এটা কোনো মালিকানা আছে না আপনার সবাই মিলে কোনো মতো আর কি যতটুকু পায় বিক্রি করে ভাগাভাগি করে নেন? তার মানে জাল বা নৌকা এরকম মানে একজন পরিচালনা করার জন্য থাকে আর কি। তো যাই হোক, ওনারা বলছে বিভিন্ন ধরনের বল মাছ ওঠে, বিভিন্ন ধরনের মাছ ওঠে, দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার, আমাকে লঞ্চে পার হতে হবে,
সেজন্য আজকে দেখানো হলো না। পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।